নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মৃতির খাতায় একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো পয়লা বৈশাখ, তাই আমার এই ছোটো ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম। পয়লা বৈশাখ মানে আর কি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা আর হই হই করা। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন টি খাইয়া নিয়েছি, খাইয়া টাইয়া এখন লাগে যে আমি ঘরের সব কাজকর্ম করতে। ঘরের সব কাজকর্ম করিয়াও লাইছি। এখানে কিছু কাপড় ধোয়ার আসিল, এটিও ধুইয়া লাইছি, ধুয়ে একটু মেলা দিছি। তো বাইরে অনেক রৌদ্র, তাই দেখে আর নিজেরা আটকাইয়া রাখতে পারলাম না, তাই কাপড়ও কিছু ধুয়েছি। আর ভীষণ গরমও লাগতেছিল, কিন্তু গতবারের তুলনায় এইবার পয়লা বৈশাখে গরমটা একটু কম। তবুও একটু জলজিরা খাইতেছি গ্লুকন্ডি দিয়ে, খাইয়া রান্নাবান্না শুরু করব। তো আমার ঘরে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কী আয়োজন করছি এটি একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। ইলিশ মাছ, অমলেট মাছ, বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে শস্য দিয়ে রান্না করবো। তাই এখানে শস্যটারে আগের থেকে একটু ভিজিয়ে রাখছি, মানে জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর পমলেট মাছ দিয়ে রান্না করবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কারি পাতা এটা দিয়ে একটি গ্রেভি রান্না করবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি প্রথম ইলিশ মাছটা রান্না করে নেব। তাই ইলিশ মাছ রান্না করার লিগে আমি এখানে শুকনো লঙ্কা, একটু আস্ত শস্য আর কালো জিরা নিছি। নিয়ে ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে আগের থেকে আমি মাইখা রাখা দিছিলাম। আর এখানে যেখানে আমি শস্য বাটাটারে ভিজিয়ে রাখছি, মানে শস্য বাটা না, এটা গুঁড়া ছিল, গুঁড়া প্যাকেটটারে আমি ভিজিয়ে রাখছি, এটা আগে দিয়ে দিছি। তারপরে দিলাম এখানে হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরা দিয়া এখানে ভালোটিকে এই শস্যটারে আমি কষাই নেব, মানে মশলাটারে আমি ভালোটিকে কষাই নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, ঠিক এইভাবে মশলাটা কষাইতে লাগবো। আর মশলা কষানোর পর দিয়া দিছি অল্প একটু জল। জল দেওয়ার পর জলটা যখন ফুটতে গেছে গিয়া, তখন দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু ভাজা না, এটা কাঁচা ইলিশ মাছ। কাঁচা ইলিশ মাছ রান্না করা যায়, ইলিশ মাছ কাঁচা রান্না খুবই ভালো লাগে, ইলিশ মাছ বেশি ভাজা করলে ভালো লাগে না। আর এখানে দেখো আমার হাজব্যান্ডে নিয়ে নিয়েছে কাঁচা আম আর মরিচের গুঁড়া লবণ দিয়ে খাইতেছিল, এটাও তোমাদের লগে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো ইলিশ মাছটারে আমি দিয়া দিছি, এটা একটু উল্টাইয়া পাল্টাইয়া দিতেছি, কারণ হইয়া গেছে এটা, তরকারিটা নামাই দিছি। তারপরে বললাম পমলেট মাছের তরকারি। তো পমলেট মাছের তরকারিটা, পমলেট মাছটারও আমি হলুদ, এরপরে গুঁড়া মরিচ, লবণ দিয়ে ভালো টিকে মাইখা এটারে 3 পিসটারে ভালো টিকে মাইখা নিতেছি। এখন এটা একটু ফ্রাই করে নিব। বন্ধুরা, পমলেট মাছের গ্রেভিটা এইভাবে সব কিছু দিয়ে কষানোর পর এটাতে আমি একটা জিনিস দিছি, যেটা তোমরা এখন দেখলে, এটা হলো তেঁতুল জল। তেঁতুল জল, একটু তেঁতুল জল নিয়ে তেঁতুলটার একটু জলের মধ্যে ভিজাইয়া রাখিয়া এটার থেকে তেঁতুলের যে বিচিগুলি এইগুলি সরাইয়া তারপরে এই জলটা একটু ছাইকা তোমরা এই গ্রেভিটার মধ্যে দিও। এমনি জল আর কিছু দিও না, শুধু এই তেঁতুল জলটা দিয়া দেখো, অনেক ভালো লাগে খাইতে। একবার এইভাবে রান্না করে তোমরা খাইয়া দেখো কীরকম লাগে, আমারে কমেন্টসে জানাই। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, একবার দেখো। গ্রেভিটা তো কষানি তোমরা দেখেই নিছো। আর জলটা যা দেবাই তা হলো তেঁতুল জল, এমনি নর্মাল ওয়াটার কিচ্ছু না। নর্মাল ওয়াটার এখানে লাগেই না, শুধু তেঁতুল জল দিয়েই এটার মানে রান্নাটা হয়।
আর খাইতেও অনেক স্বাদ, অনেক টেস্টি হয়, একটু টক টক করে ভালো লাগে। তোমরা একবার খাইয়া দেখো, ভীষণ ভালো লাগবে। আমার রান্না বান্না কমপ্লিট। চলো পয়লা বৈশাখ উপলক্ষে আমার ঘরে কি রান্না হয়েছে একবার তোমরা দেখাইয়া দিই। এখানে হচ্ছে পমলেট মাছ কষা, মানে পমলেট মাছ দিয়ে কষা। এখানে এসে শস্য দিয়া ইলিশ মাছ, ডাল আর বেগুন ভাজা। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের খাওয়ান দাওয়ান। আর এখানে আছে দই মিষ্টি। তো এটাই হলো আমরা পয়লা বৈশাখের খাওয়ান দাওয়ান আজকের দুপুরের। এখন হচ্ছে সন্ধ্যা 7টা, চাটা খাইয়া একটু রেডি শেডি হয়ে গেছি। যেমন একটু আমরা কমপ্লেক্সের সামনে একটা বৈশাখী মেলা, সেখানে গিয়ে একটু মেলাতে একটু ঘুরিয়ে টুরিয়ে আইমো। ये रहा यहाँ पे 30 টাকা ওইটা, ये 10 रुपए का 30 টাকা ওইগুলো 40 টাকা। হাতেরটা দিন ঢুকিয়ে দিন, কত হচ্ছে 150 টাকা আচ্ছা মৃণাল ভাই 20 টাকা দাম করলো। মৃণাল ভাইকেও জানাই কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভেচ্ছা। তো আসুন আপনারা রাজস্থানি ফালুদা খেলে ফিদা হয়ে যাবেন। গরমে মন প্রাণ জোড়ানো ফালুদা, খেতেও ভালো আর স্বাস্থ্যও ভালো। সব থেকে প্রিয়, সব থেকে লোভনীয় ঠান্ডা ঠান্ডা রাজস্থান। এরকম যাওয়া আমার বাবা জানি তো বন্ধুরা মেলা ঘোরা শেষ, আইসি বাড়িতে। তো বাড়িতে তোমরা সাথে শেয়ার করতেছি মেলা থেকে কি কি জিনিস কিনলাম। এই সব জিনিস কিনছি মেলা থেকে। বাটিটা নিচ্ছে 100 টাকা, কাপটা নিচ্ছে 30 টাকা, ব্যাগটা নিচ্ছে 100 টাকা, ছোট্ট একটা আংটি কিনছি, এটা নিচ্ছে 20 টাকা, সাদা রঙের ক্লিপটা নিচ্ছে 30 টাকা, ব্রাউন কালারের ক্লিপটা নিচ্ছে 20 টাকা, আর ছোটো ছোটো ক্লিপটি কিনছি 3টা, এইটি একটা 10 টাকা করে, আর মাঝারি সাইজের ক্লিপটি নিচ্ছে 20 টাকা করে। আর
6টা চামচ কিনছি, ইটিসে একটা চামচ 10 টাকা করে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি তোমরা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে ভিডিওটা এখানেই। টাটা, বাই বাই।